যারা তোমরা এই 2026 সালে আইটিআই ই গ্রুপ এবং আইটিআই এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা অবশ্যই জানো গতকাল থেকে এখানে চয়েস ফিলিং স্টার্ট হয়ে গেছে এবং এই চয়েস ফিলিংটা করার লাস্ট ডেট রয়েছে আগামী 29শে জুলাই 2026 তারিখ রাত 11:59 পর্যন্ত। তাই তোমরা যারা আইটিআই কলেজে বিভিন্ন ট্রেড থেকে অ্যাডমিশন নিতে চাও এবং সঠিকভাবে চয়েস ফিলিং করতে চাও, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদের সঠিকভাবে কিভাবে চয়েস ফিলিং করতে হবে এবং তোমাদের লাইভ এখানে ট্রেডগুলো অ্যাড করে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা নিয়েও আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা যারা সঠিকভাবে চয়েস ফিলিংটা করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখো না, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো আইটিআই কলেজে এখানে তোমরা যারা ই গ্রুপ এবং এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, চয়েস ফিলিং করার জন্য কি করবে, সবার প্রথম কমন অ্যাডমিশন পোর্টাল মানে যেখান থেকে তুমি ফর্ম ফিল আপ করেছিলে ওই পোর্টালে আসবে। ওই পোর্টালে আসার পর এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগ ইন ফর চয়েস ফিলিং, এই অপশানটার নিচে সাইন ইন অপশানটায় ক্লিক করবে। সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানটায় এন্টার মোবাইল নাম্বারের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমার রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। তার নিচের ঘরটায় ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, ক্যাপচা কোডটা এই ঘরটায় বসাবে এবং নিচে আসার পর এই সেন্ড ভেরিফিকেশান কোড, এই সেন্ড ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। এবার এই ওটিপিটা আসতে অনেকের সমস্যা হচ্ছে, তোমরা ট্রাই করবে বারবার, তাহলে কিন্তু ওটিপিটা চলে আসবে। 1 থেকে 2 বার ট্রাই করলে কিন্তু চলে আসছে। এবার ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করতে হবে। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমভাবে তোমাদের ড্যাশবোর্ডটা খুলবে। এবার সবার প্রথমে বলে দিই, থ্যাঙ্কস টু অভিজিৎ দাস যে আমাকে এই আইডিটা শেয়ার করেছে এটা দেখানোর জন্য, তোমরা যাতে সবাই বুঝতে পারো। ওকে, তো এখানে কিন্তু ড্যাশবোর্ডটা খোলার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তোমরা প্রথমে দেখতে পাবে প্রভিশনাল মেরিট র্যাঙ্ক, যেখানটায় তোমাদের র্যাঙ্কটা দেখতে পাবে। এবার তার নিচের দিকে এখানে কিন্তু একটা অপশান যুক্ত করা হয়েছে চয়েস ফিলিং, এখানটায় তোমাদের চয়েস ফিলিং করতে হবে। এবার আমি যে ক্যান্ডিডেটের এখানে দেখাচ্ছি সে কিন্তু আইটিআই ই গ্রুপের জন্য আবেদন করেছিল। এবার তোমরা যারা আইটিআই এম গ্রুপের জন্য আবেদন করেছো তোমাদের এখানে শো করবে আইটিআই এম গ্রুপ। ওকে, এবার চয়েস ফিলিং করার জন্য নিচে স্টার্ট চয়েস ফিলিং ফর আইটিআই এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। পরবর্তী পেজটা খোলার পর এখানে কিন্তু অবশ্যই প্রথমে এখানে লেখা রয়েছে ইনস্টিটিউট টাইপ, যেখানটায় তোমাদের সিলেকশন করতে হবে তুমি কোন টাইপের আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে চাও। প্রথম রয়েছে গভর্নমেন্ট আইটিআই, তারপর রয়েছে গভর্নমেন্ট আইটিআই পিপিপি মডেল এবং তারপর রয়েছে প্রাইভেট আইটিআই কলেজ। এবার এখানে তোমরা কি করবে, অল টাইপ এটা তোমরা সিলেকশন করতে পারো অথবা তোমরা গভর্নমেন্ট আইটিআই সিলেকশন করতে পারো। তারপরে ডান দিকে ডিস্ট্রিক্টের জায়গায় এখানটায় কিন্তু অবশ্যই তোমার ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে পারো। যেমন আমার ডিস্ট্রিক্টটা হচ্ছে এখানে সাউথ 24 পরগনা, এখানে কিন্তু অবশ্যই আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেকশন করলাম। এবার তুমি যদি চাও যে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে তুমি আইটিআই কলেজে অ্যাডমিশন নেবে, তাহলে কিন্তু তোমার ডিস্ট্রিক্টের নামটা এইভাবে সিলেকশন করতে পারো। তারপরে ডান দিকে বলা হচ্ছে ইনস্টিটিউট নেম, যেখানটায় তুমি কলেজের নামটা এখানটায় অবশ্যই সিলেকশন করতে পারো। মানে এখানে কিন্তু তুমি কলেজের নামটা এখানে সরাসরি সিলেকশন করতে পারো, তাহলে কিন্তু শুধুমাত্র ওই কলেজের ট্রেডগুলো কিন্তু বেরিয়ে আসবে। এবং তারপরে এখানে কিন্তু ডান দিকে রয়েছে অল ট্রেড, এটা কিন্তু অল করে এখানে কিন্তু ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার পর ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমি যে সিলেকশন করেছি, যে সমস্ত ফিল্টার দিয়েছি ওইটা অনুযায়ী নিচেই অ্যাভেলেবেল সমস্ত ট্রেড এবং সমস্ত কলেজের নাম বেরিয়ে এসছে। মানে এখানটায় আমাদের সাউথ 24 পরগনা থেকে যে সমস্ত আইটিআই কলেজগুলো রয়েছে এবং ওই সমস্ত কলেজগুলো যে কোন ধরনের কলেজ এবং ওই কলেজে কি ধরনের ট্রেড অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু অবশ্যই লেখা উঠছে। এবার এখানটায় তোমাদের কোনটার কি মানে তোমাদের সবার প্রথম দেখিয়ে দিচ্ছি। এখানটায় প্রথমে রয়েছে ইনস্টিটিউট টাইপ, যেখানটায় অবশ্যই ওই কলেজটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি পিপিপি মডেল এখানে কিন্তু লেখা রয়েছে। তারপরে এখানে ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে, তারপরে ইনস্টিটিউট নেম মানে কলেজের নামটা লেখা থাকবে, তারপরে ওই কলেজে কোন ট্রেডটা এখানে লেখা রয়েছে ডান দিকের ঘরে। ওকে, এবার এখানে যে সমস্ত ডান দিকে এখানে কলেজের ডান দিকে লেখা
লেখা রয়েছে MQ, এই যে এমকিউটার মানে হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। ওকে, তো এখানটায় কিন্তু অবশ্যই তোমাদের দেখে শুনে কিন্তু তোমাদের কলেজটা অ্যাড করতে হবে। কলেজটা অ্যাড করার জন্য তোমরা ডান দিকে এখানে সিলেক্ট অপশান পেয়ে যাবে। প্রত্যেকটা কলেজের ডান দিকে এইভাবে কিন্তু তোমরা সিলেক্ট অপশান পেয়ে যাবে। তুমি যে কলেজটাকে অ্যাড করতে চাও, তুমি যে ট্রেডটা নিয়ে এখানে অ্যাডমিশন হতে চাও, যে ট্রেডটাকে তুমি প্রথমে দিকে রাখতে চাও, ওই কলেজের ডান দিকে সিলেক্ট অপশানে ক্লিক করবে। সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে কিন্তু এইভাবে তোমাদের কলেজের নামগুলো অ্যাড হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি টোটাল 5টা কলেজের নাম অ্যাড করেছি, এবং এখানে কিন্তু আমি যদি চাই আরও কিন্তু কলেজের নাম অ্যাড করতে পারি। তোমাদের একটি অ্যাড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কলেজ রয়েছে গভর্নমেন্ট ITI বাসন্তী, এবং এখানে কিন্তু ওয়েল্ডার ট্রেড রয়েছে। এবার আমি যদি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করি, তাহলে কিন্তু এই কলেজটা দেখতে পাচ্ছ ডান দিকে 6 নম্বর কলেজে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের কলেজের নাম এবং ওই ট্রেডটা কিন্তু তোমাদের অবশ্যই ডান দিকের ঘরে সিলেকশন করে নিতে হবে। তুমি যে কলেজে অ্যাডমিশন হতে চাও এবং তুমি যে ট্রেডটা নিয়ে এখানে পড়াশোনা করতে চাও কিংবা অ্যাডমিশন হতে চাও। ওকে, এবার এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা তোমরা চয়েস ফিলিং করছো অবশ্যই তোমাদের এই কথাটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র একটা ট্রেড নিয়ে এখানে প্রেফারেন্স দেবে না। 3টে কিংবা 4টে কিংবা 5 ধরনের আলাদা আলাদা ট্রেড নিয়ে কিন্তু এখানে প্রেফারেন্সটা দেবে। কারণ তুমি যদি এখানে পছন্দের 1 নম্বর ট্রেডটা না পাও, তাহলে কিন্তু তুমি নেক্সট কাউন্সিলিংয়ে বসলে তোমাদের যে সেকেন্ড যে চয়েসটা রয়েছে ওইটা তোমরা কিন্তু পেতে পারো। যার জন্য অবশ্যই তুমি বাড়ির কাছে কলেজটা প্রথম রাখার চেষ্টা করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার পছন্দের ট্রেডটা রাখার চেষ্টা করবে, এবং তার নিচের দিকে অন্যান্য কলেজ এবং অন্যান্য ট্রেডগুলো কিন্তু রাখার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার এইভাবে এখানে তোমাদের কিন্তু নিজের পছন্দ অনুযায়ী 10টি 20টি 30টি 40টি তোমার মনের মতো কিন্তু এখানে ডান দিকে যতগুলি পারো কিন্তু এখানে কলেজ কিংবা ট্রেডটা তুমি সিলেকশন করতে পারো। আশা করি বুঝতে পারলাম। এবার সিলেকশন করার পর তোমরা কি করবে, এখানে কিন্তু সেভ করার জন্য এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট অপশান দেওয়া রয়েছে, সেভ অ্যাজ ড্রাফট, এই অপশানটাই ক্লিক করবে। এবার সেভ করার সঙ্গে সঙ্গে এইভাবে দেখাবে চয়েস সেভ ডাটা সেভ সাকসেসফুলি। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডাটাগুলো সাকসেসফুলি এখানে সেভ হয়ে গেছে, এবং সেভ করার পর কিন্তু এখানে তোমরা ব্যাক করবে, এবং সেভ না করে ব্যাক করলে কিন্তু এই কলেজগুলো কিন্তু এখানে সেভ হবে না। এবার এখানে যে লাস্ট ডেট রয়েছে 29শে জুলাই 2026 তারিখ রাত 11:59 পর্যন্ত, তার আগে হয়তো হতে পারে একটা লগ অপশান দেওয়া হবে, তোমাদের এসে এখানে লগ করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই লাস্ট ডেটের আগে একবার লগ ইন করে চেক করবে লগ অপশানটা দেওয়া হয় কি না। লগ অপশানটা দেওয়া হলে অবশ্যই তোমাদের এই যে প্রেফারেন্সটা এটা কিন্তু তোমাদের লক করতে হবে। এখনও বর্তমানে তোমাদের কি করতে হবে, এখনও বর্তমানে এখানে প্রেফারেন্সটা দেওয়ার পর সেভ অ্যাজ ড্রাফট এই অপশানটায় ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পারলাম। তো এইভাবে তোমরা যারা ITI E গ্রুপ এবং M গ্রুপের জন্য কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, এখনও বর্তমানে তোমরা লগ ইন করে এখানে চয়েস ফিলিংটা সঠিকভাবে করে নাও তোমাদের মনের মতো পছন্দের কলেজ এবং ট্রেডগুলো। ওকে, এবার এই ছিল আপডেট, তোমাদের সমস্ত কিছু বললাম। যদি তোমাদের এই সম্পর্কে আর কোনো কিছু কোশ্চেন করার থাকে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।